আমাদের আজকে যে বিষয় সম্বন্ধে জানার ইচ্ছে রয়েছে সেটা হচ্ছে যে শ্রীমদ্ ভগবদ্ গীতা আমরা শুনছি, প্রত্যেকেরই পড়া উচিত। বিভিন্ন সম্প্রদায়, বিভিন্ন মানুষজন, বিভিন্ন গুরুদেব, আচার্য সবাই বলছেন শ্রীমদ্ ভগবদ্ গীতা প্রত্যেকটা মানুষের পড়া উচিত। তো পড়লে কি মানুষ লাভবান হবে কি হবে না, এই বিষয়ে যদি আপনি কিছু বলেন। ভগবত গীতা, এই শ্রীমদ মদ কথাটাই হচ্ছে আমার। মদ মানে আমার। আমার আচ্ছা আর ভগবত হচ্ছে ভগবান। নিজে ভগবান বলছে যে আমার। আচ্ছা। আর গীতাটা জানেন তো স্ত্রীলিঙ্গ, গীতাটা স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গে গীতা। এই গীতা মা যেমন ছোট বাচ্চাকে লালন পালন করে, ছোট থেকে জন্ম দিয়ে লালন পালন শুরু করেন, পরে তাকে মানুষ করে। একমাত্র প্রথম হচ্ছে মাই তাকে পথ দেখায়, চলার পথ, হাতে ধরি চলার পথ। এবং এখনকার যে আধুনিক শিক্ষা, মানে স্বরবর্ণ ব্যঞ্জনবর্ণ বা হাতে ইয়ে করা লেখা, সমস্ত কিছু মা প্রথম শিক্ষা দেন। আচ্ছা এই জন্যে মা হচ্ছে ওই যে জন্মদাতা। এই জন্যে গীতা নামটা হয়েছে, ভগবান এই জন্যেই গীতা নামটা প্রয়োগ করেছেন। আমরা সেই ভগবত গীতার উপর যে আমাদের কি দরকার, হ্যাঁ গীতা ভগবান অর্জুনকে বুঝিয়েছে, অর্জুনকে শিক্ষা দিয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধে। এই কুরুক্ষেত্রটা আবার প্রশ্ন ওঠে। হ্যাঁ, সেটা তো জানা উচিত। কুরুক্ষেত্রটা হচ্ছে কি না, আমার দেহটাই কিন্তু কুরুক্ষেত্র। প্রতিনিয়ত প্রতি সেকেন্ডে সেকেন্ডে এখানে চলছে এই কুরুক্ষেত্রের মধ্যে ওই লড়াইটা। এই লড়াইটা আবার লড়াইয়ের প্রশ্ন হচ্ছে কার সাথে কার লড়াই, হ্যাঁ, এটা তো কার সাথে কার লড়াই। আমার রিপুদের সাথে, ইন্দ্রিয়দের সাথে। ওই যে ইন্দ্রিয়গুলো কি, ওই যে সবসময় বিষয় আসক্তি, কাকে ঠকাবো, কাকে ইয়ে করবো, আমার কি করে বিষয় সম্পদ হবে, সেই বিষয় নিয়েই তারা মত্ত থাকে। এই তার সাথে এই আমার দেহে, তাহলে এই দেহটায় কুরুক্ষেত্র, এই কুরুক্ষেত্রের মধ্যে এই লড়াইটা সবসময় চলছেই। মানে আপনি বলতে চাইছেন যে কুরুক্ষেত্রের যে যুদ্ধ, যেটা শ্রীকৃষ্ণ বা মহাভারতে যেটা দেখানো হয়েছে, সেটা হচ্ছে আমাদের শরীরটাই একটা কুরুক্ষেত্রের স্থান, কুরুক্ষেত্রের যেখানে স্থান, নিয়মিত যুদ্ধ চলছে। যুদ্ধ চলছেই। এটা আমাদের বৃত্তি প্রবৃত্তির সঙ্গে হ্যাঁ, তার এটা একটু আরেকটু যদি বুঝিয়ে বলেন। বিষয়টা আবার এইখানে দেখবেন, কথাটা আবার হয়েছে এই কুরুক্ষেত্রের মধ্যে। এই যে দেহের যে কুরুক্ষেত্র, এই কুরুটাকে যদি আমি অন্য দিক থেকে একটু ব্যাখ্যা করি, এই যে ক আর উ, হ্যাঁ র আর উ, দেখুন এই উটা উৎপাদক বা উৎপন্ন হয়, অর্থাৎ সৃষ্টি হয়, সৃষ্টিটা। আবার কটা হচ্ছে কর্ম। এবার কর্মে দেখবেন দু রকম আছে, এক হচ্ছে সকাম কর্ম, এক হচ্ছে নিষ্কাম কর্ম। আচ্ছা এই কুরুক্ষেত্রে, আমার দেহের যে কুরুক্ষেত্রে আমরা কি করি, সকাম কর্মটাকেই বেশিরভাগ প্রয়োগ করি। এবং তার ফলে আমাদের মধ্যে ওই যে সকাম মানে নিজের জন্যে, নিজের, নিজের মানে কি, নিজ বলে তো কোনো বস্তু নাই, দেহটাও নিজের নাই। আর দেহটাও মানে একদিনকে বিলীন হবে প্রকৃতি। এই যে এই দেহটা তো প্রকৃতি, এই প্রকৃতি একদিনকে প্রকৃতির মধ্যে মিলাই যাবে। প্রকৃতি কথাটাকে আবার এটা সংজ্ঞা বা ইয়ে করতে গেলে, প্রকৃতি হচ্ছে কি যে বস্তুর ক্ষয় হয়, একদিনকে এটা ক্ষয় হতে হতে, যেমন যখন আত্মা দেহ ছাড়ি, মানে এই পুরনো বাসা ছাড়ি যখন চলে যাবে অন্য বাসাতে, তখন এই প্রকৃতিটা আস্তে আস্তে পচন ধরবে, কী হবে, শেষ হয়ে যাবে। এই জন্য এটাকে প্রকৃতি বলে। দেহটা প্রকৃতির হচ্ছে লয় রয়েছে বা প্রকৃতি প্রকৃতির একদিন লয় শেষ হয়েছে, হয়ে যাবে। শেষ হয়ে যাবে। এবারে এই যে সৃষ্টি, প্রতি সেকেন্ডে ওই যে বললাম সৃষ্টি হচ্ছে এক একটা, মানে মানুষের মনের সৃষ্টি হচ্ছে। সেই সৃষ্টিটা হচ্ছে কি ওই বিষয় শক্তি, ওই যে ভোগের, লোভ লোভ লালসা। মানে ভোগের। এই কোন ভোগের না, দেহ ভোগের। আচ্ছা দেহটাকেই আমরা সবসময় পরিচর্যা করি, দেহটা নিয়েই চিন্তা ভাবনা করি। সকালে ঘুমিয়ে উঠলাম, দেহ নিয়ে চিন্তা, রাত্রেও ঘুমাচ্ছি, দেহ নিয়ে চিন্তা। ওই দেহের নিয়েই আমাদের চিন্তা থাকে, অর্থাৎ এই রিপুট হয়। আর আরেকটা জিনিসকে আপনারা লক্ষ্য করবেন, যে মনটা হচ্ছে আবার এত বড় শরীরটাকে পরিচালনা করছে মন রাজা হিসাবে। মন হলো রাজা। মন হলো রাজা। আমার যেমন একটা কথা বলছে না, আমাকে এই কাজটা করতে মন করছে না, আমার এই বিষয়টা নিয়ে শোনার ইচ্ছা নেই, এটা হচ্ছে মনের বিষয়। এই এই যে রাজা, এই রাজাটা
হচ্ছে আমাকে এই শরীরকে যত বড় জন্তুই হোক না কেন, যত বড় দেহই হোক না কেন, মনটা কিন্তু আমরা চোখে দেখতে পাচ্ছি না। কিসে না, আমরা অনুভবে বুঝতে পারছি যে মন বলে একটা বস্তু রয়েছে। আমাদের দেহের মধ্যে আছে। এটাকে কথায় বলে ইন্দ্রিয়, শাস্ত্রে আধ্যাত্মিক বিষয়ে তাকে ইন্দ্রিয় কথা প্রয়োগ হয়। ওই যে দশম ইন্দ্রিয়, এটা নিয়ে একাদশ ইন্দ্রিয় বলে পরিচিতি লাভ করে আছে। ইন্দ্রিয়। আচ্ছা, মানে আপনি বলতে চাইছেন যে কুরুক্ষেত্র বিষয়টা, যেখানে মহাভারতে যে কুরুক্ষেত্রের উল্লেখ রয়েছে, সেটা আর কোথাও নয়, সেটা আমাদের শরীরকেই তিনি বোঝাতে চেয়েছেন। আমাদের এই শরীরেই রীতিমতো কি চলছে, যুদ্ধ চলছে, সেটাকে আপনি কুরুক্ষেত্রের যুদ্ধ বলছেন। আরও একটু যদি বিস্তারিত কথা বলা যায়, বলুন। আমরা দেখবেন কুরুক্ষেত্রে এই যে 18টা অধ্যায়ে গীতা, 18টা অধ্যায় আমরা যদি বসে রিডিং দিই, বসে যদি পড়ি, আচ্ছা। তাও সময় লাগবে, দীর্ঘ সময় লাগবে, সে তো লাগবে। দীর্ঘ সময় লাগবে। আবার যদি বুঝার মতো পড়ি, মানে বুঝতে হবে তো, শুধু পড়ে গেলেই তো হবে না। বিষয়টা যদি আমরা গভীরে সেটাকে চিন্তা ভাবনার মধ্যে থাকি, আরও বেশি সময় লাগবে। কিন্তু উভয়ের বলছে যে মহাভারতে কি বলা আছে, যে উভয়ের সৈন্য সম্মুখে উপস্থিত, খালি কি শঙ্খধ্বনি। এই শঙ্খধ্বনি এটা হচ্ছে আর একটা দেহের ব্যাপার। এই শঙ্খধ্বনি বাজলে যুদ্ধ শুরু হবে। তাহলে এত সময় কি করি অর্জুনকে ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন, বলা সম্ভব নয়। এ তো ওই যে কুরুক্ষেত্রের যুদ্ধ, ওই যে কি বলে হস্তিনা, মহারাষ্ট্র, হ্যাঁ মহারাষ্ট্রে না ওইদিকে কোথায় পড়ে, হ্যাঁ কোথায় পড়ে, এখন তো সেইটাকে বলছি এইখানেই কুরুক্ষেত্র হয়েছে। কুরুক্ষেত্রে যে মৃত্যু হলে নাকি মানুষ জন্ম পায়। আর আমরা তাহলে কি করি, আমরা তো কুরুক্ষেত্রের মধ্যে নাই, তাহলে আমরা কি জন্মটা কী নেব, আমরা কুকুর শিয়ার নেব নাকি? হ্যাঁ, হতে পারে না এটা। হ্যাঁ, আমার কর্মের উপরে নির্ভর করে। আমার দেহটাই যেহেতু কুরুক্ষেত্র, এতে আমার কর্ম যেমন হবে আমি আর ফল হবে সেরকম। যেমন পরীক্ষায় একটা ছাত্র বসলে যেমন পড়াশোনা করেছে তার রেজাল্ট হবে সেইরকম, অর্থাৎ ফল হবে সেইরকম। এই হচ্ছে ইয়েটা। মানে আপনি বলতে চাইছেন যে মহাভারতে কুরুক্ষেত্র এরকম কোনো যুদ্ধই হয় না, যুদ্ধ হয়নি। হ্যাঁ, এটা কি কুরুক্ষেত্রের যুদ্ধটা ব্যাসদেব বুঝাতে চাইছে গল্প আকারে, ব্যাসদেব বুঝাতে গেছেন গল্প আকারে। সেইটাকে এখন কি করেছে, এইটাকে ওই তো বললাম, মানে ব্যাসদেব গল্পের আকারে আমাদেরকে ক্রিয়াযোগের কথা বলে কথাটা বুঝাতে গেছে, দেহটাকে বুঝাতে গেছে। আচ্ছা, ক্রিয়াযোগ, তার মানে শ্রীকৃষ্ণ, স্বয়ং শ্রীকৃষ্ণ ভগবান যিনি, উনি আমাদেরকে ক্রিয়াযোগ করতে বলছেন। হ্যাঁ, এবং ক্রিয়াযোগের মাধ্যমেই কি ভগবান পাওয়া যায়? একটা কথা আবার ভগবান, হ্যাঁ, এই যে কৃষ্ণ কথাটা বলা হয়েছে, কৃষ্ণ তোমার দেহকে যেমন কর্ষণ করতে পারবে তবেই ফলটা সেরকম ফল পাবে। অর্থাৎ যেমন চাষ দিবে সেরকম ফসল পাবে। কৃষ্ণ তো তাই, তোমার দেহকে যেমন তুমি কর্ষণ দিতে পারবে, অর্থাৎ চাষ দিতে পারবে, অর্থাৎ ক্রিয়া যেমনভাবে করতে পারে, তাতেই ফসলটা পাবে। সেই ফসলটাই হচ্ছে ভগবানের সেটা। এবং সেটাকে যদি বলেন যে এই ফসলটাই যদি এই ভগবান কোথায় আছেন, ভগবান কথার মানে আবার আলাদা। ভগবানের সব কিছুটাই যেটা কি করে ভোগ করে সেটাই আবার অর্থ বলছে, ডিকশনারি অর্থ বলছে, তাকে বলে ভগবান। সব কিছুটা সব কিছু ভোগ করা মানে কি, মানে খারাপ কাজ ভালো কাজ, এই যে নিত্য অনিত্য কর্ম, সকাম ও নিষ্কাম করা, যেই সে ভোগ করার অর্থাৎ কি বলবো সহ্য করার বা করার ক্ষমতা যা, তাকেই বলে ভগবান। আপনি বলতে চাইছেন ভগবানরা ভোগী। হ্যাঁ, তা আমরা যখন ভোগী আমাদের মধ্যে তো ভগবানের বিরাজমান। আত্মাটা কার? ভগবানের। এই ভগবান শ্রীকৃষ্ণের পরমাত্মার আত্মা তো আমার শরীরে বলছে, প্রতিটা জীবের শরীরে বলছে, প্রতিটা বস্তুর শরীরে আছে। তাহলে আমরা কি মানে আমাদের মানে ভোগবিলাস নাই? তাহলে ভগবানেরও ভোগবিলাস, এই তো আড়ালে তা ভোগবিলাস, মানে আমাদের মারফত কথায় আমাদের শরীরের মধ্যেই সবকিছু রয়েছে। হ্যাঁ, আমাদের কুরুক্ষেত্র যদি আমাদের শরীরের মধ্যেই ঘটেছে বা এখনো প্রতিনিয়ত সেই যুদ্ধ চলছে, তাহলে এর ব্যাপারে আরেকটু যদি কিছু বলেন আরো বিস্তারিত বলার মতো কি, তাহলে তখন যদি বলে যে এইখানে যদি কুরুক্ষেত্র খেলে তাহলে ধর্ম কোথায় আসছে?
আমার ধর্ম হচ্ছে ধারণ করা। ধর্ম হচ্ছে ধারণ, কিসের ধারণ করা? না সমস্ত মায়া থেকে মুক্ত হয়ে আমাকে কি বলে ক্রিয়াটাকে, অর্থাৎ প্রক্রিয়াটাকে, এই প্রক্রিয়াটাকে অর্থাৎ দেহটাকে, যে দেহর মধ্যে সেই প্রক্রিয়াটাকে ধারণ করলেই আমার ফসলটা ঠিক পাওয়া মানে যাবে, ঈশ্বর লাভ হবে। ঈশ্বর লাভ হবে। আচ্ছা, এবার গীতাতে ফিরে আসি। আমরা গীতাতে শুরু করেছিলাম, ঘুরে চলে এলাম। গীতা সম্বন্ধে বলুন। মানে গীতাতে শ্রীকৃষ্ণ প্রকৃতই কি বলেছেন ক্রিয়াযোগ করতে? হ্যাঁ, কারণ গীতার প্রথম শ্লোকটাই হচ্ছে কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র। আচ্ছা, প্রথম শ্লোকেই প্রথম যে কথাটা অর্জুনকে শুনিয়েছিল, সেই প্রথম শ্লোকটাই আছে কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র। আবার সেখানে ওই যে বললেন, সে নিয়ে আসছে মামকা পুত্র আর পাণ্ডবা চ পুত্র। হ্যাঁ। কে কী করছে? এই শ্লোকটা, প্রথম শ্লোকটাই তো তাই। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলছে। ধৃতরাষ্ট্র সঞ্জয়কে বলছে। এবার সঞ্জয়টাকে, হ্যাঁ। যে সঞ্জয়টা হচ্ছে তার দিব্য শক্তি। তাকে ওই যে বলছে যে ভগবান, দিব্যশক্তিটা কার? দিব্য শক্তিটা হচ্ছে পরমাত্মা। পরমাত্মা যদি মানে সঞ্জয় হচ্ছে সাধনা না পরমাত্মার থাকে, অংশ। যদি সাধন প্রক্রিয়া না থাকে, তাহলে তার দিব্য শক্তি, আমাদের তো দুটো চক্ষু আর একটা তৃতীয় চক্ষু হচ্ছে দিব্য চক্ষু। সেই চক্ষু অর্থাৎ আমাদের দুটো চোখের মধ্যে ওই দিব্য জ্ঞানটা যখন তার থাকে, তখন তাকে আর ওই কি বলে টিভি দেখতে হবে না, আর অনুবীক্ষণ যন্ত্রও দেখতে হবে না। সেই চক্ষু দিয়েই সে বিচার করার ক্ষমতা। তৃতীয় নেত্র, সেই অর্থাৎ জন্যে যেটা দিব্যচক্ষু। দিব্য চক্ষু, অর্থাৎ দূরের যে দৃশ্যটা হচ্ছে, সেই দৃশ্যটা, এখানে তো দূরে কোনো দৃশ্য হয় না, আমার শরীরের মধ্যে যে দৃশ্যটা হচ্ছে সেইটা। আবার ধৃতরাষ্ট্র তো রাজা, আমার তো দেহের রাজা তো মন। ওই যে আগেই বললাম দেহের রাজা মন। এত এই মনকে দিব্য চক্ষু শোনাচ্ছে যে এই তুমি যারাকে আমার বলছো, আমার পুত্র বলছো, হ্যাঁ, তারা কি তোমার পুত্র? বুঝাতে যাচ্ছে পরে, মানে সে মামাকা পুত্র যেহেতু বলছে, আমার বলে তো কোনো বস্তু নেই, আবার তুমি বলছো আমার পুত্র। আর দেহের কি, দেহটাকে যেমন ইন্দ্রিয়গুলো, 10টা ইন্দ্রিয়, একটা ভালো, কি 10টা ইন্দ্রিয়? 2 চক্ষু, 2 কর্ণ, 2 নাসিকা, মুখ, সাদিশ্যান আর কী বলে গুহ্য বস্তু, অর্থাৎ বস্তুকে 10টা। এই যে বস্তু, এটা তো 10টা ইন্দ্রিয়। আচ্ছা। এই 10টা ইন্দ্রিয়কে 10 দিয়ে করলে, গুণ করলে কি হয়? 10 10 100। ওই জন্য ধৃতরাষ্ট্রের 100 পুত্র, ওই জন্য 100 পুত্র। বুঝলাম না, আরেকবার বলুন। হ্যাঁ, আরেকবার পরিষ্কার করে। মানে ধৃতরাষ্ট্রের 100টা পুত্র, 100টা এটা তো আমরা পুত্র। পড়েছি। হ্যাঁ, এটা দিয়ে কি আমার বোঝাতে দেহেরও চাই? 100টা পুত্র। সেই 100টা পুত্র যেহেতু যখনই এই ক্রিয়ায় কি হবে, এগুলোকে দূরীভূত করবে। কুরুক্ষেত্রের যুদ্ধে আসিছে, তার মানে এগুলো ক্ষয় হবে। মানে 100টা পুত্রের ক্ষয় হবে, ক্ষয় হবে মানে দমন হবে, হবে। অর্থাৎ ক্রিয়া যখন শুরু হবে, যে কুরুক্ষেত্র, সেই জন্য প্রথম বলেছে তোমার কুরুক্ষেত্রে যখন লড়াইটা শুরু হয়েছে, কুরুক্ষেত্রে উপস্থিত হয়েছে, লড়াই হবে, তখন কি হবে? আমার এই 100 পুত্রই ধ্বংস হবে। অর্থাৎ এইটা রাজাকে সঞ্জয় বুঝাতে যাচ্ছে, বা রাজাও বুঝতে পারছে যে আমার সেই সবে মন তো ইন্দ্রিয়র মধ্যে পড়ে, একাদশ ইন্দ্রিয়র মধ্যে। তাহলে যে কুরুক্ষেত্রের যুদ্ধটা হয়েছিল, সেখানে কার সঙ্গে কার যুদ্ধ হয়েছিল? দুটো এক হচ্ছে পাণ্ডব, মানে যাকে পাণ্ডব আর কৌরব, পাণ্ডব আর কৌরব, ছেলেরা, আর এক হচ্ছে পাণ্ডুর ছেলেরা। আমরা পড়েছি। এবার এইখানে লড়াইটা হবে পঞ্চভূতের সাথে। আচ্ছা। পঞ্চভূতের সাথে, অর্থাৎ 5 পুত্রের সাথে 10 ইন্দ্রিয়র লড়াই। অর্থাৎ 100 পুত্র আর এরা 5, ওরা 100 ভাই আর 5 ভাই। মানে এখানে 5 ভাইকে পঞ্চভূতের সঙ্গে তুলনা করা হয়েছে। আচ্ছা, তারপর এই পঞ্চভূতের এই যে এদের লড়াই, অর্থাৎ এরা হচ্ছে পাণ্ডুপুত্র আর এরা হচ্ছে ধৃতরাষ্ট্রের পুত্র। ওই যে ধৃতরাষ্ট্রের পুত্র অর্থাৎ মন তো রাজা, দেহ বিরাজমান, অর্থাৎ ওই জন্য ওরা 10 ভাই, মানে 10টা ছেলে, মনের 10টা ছেলে, অর্থাৎ রাজার 10টা ছেলে। আর এ হচ্ছে ওই জন্য আরেকটা কথা আছে, ধৃতরাষ্ট্র হচ্ছে অন্ধ,
হুম অন্ধ, হুম তাহলে মনও তো অন্ধ, এর তো বিচার করার ক্ষমতা নেই। চোখে দেখে মনে নিয়ে মনকে নিয়ে যায়, মন দেই বুদ্ধিকে বিচার করার জন্যে। এই জন্য দেখুন, মন তো অন্ধ। যেমন কোর্টে জাজ অন্ধের মতো থাকে, সে তো সব দেখছে, সব শুনলেও সে তাকে বুঝাতে হয়, এই জন্য অন্ধ। এই বিষয়। মানে এখানে ধৃতরাষ্ট্রকে মনের সঙ্গে তুলনা করা হয়েছে, ওই জন্য ধৃতরাষ্ট্র অন্ধ, অন্ধ এটাই তো? অন্ধ আর তাহলে এই যে লড়াইটা আপনি বললেন পঞ্চভূতের সঙ্গে 10টা ইন্দ্রিয়ের লড়াই, পঞ্চভাই বলবো, এখন ভূত বলবো না। পঞ্চভাই, এর সাথে এই পঞ্চভাইটা দুর্যোধনদের হ্যাঁ, লড়াই। এটা ভীম, অর্জুন, নকুল, সহদেব এবং যুধিষ্ঠির। তাহলে এই যুধিষ্ঠিরটা বড়, যুধিষ্ঠির বড়, যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, নকুল, সহদেব সহদেব। আর এরা 100 ভাই, দুর্যোধন, দুঃশাসন মিলে থেকে তারা 100 ভাই। 100 ভাই। 100 ভাই। তাহলে এখানে এই পঞ্চ ভাই, যেটা 5 ভাইকে দ্বারা কি বোঝাতে চেয়েছেন শ্রীকৃষ্ণ, যদি একটু বোঝান, বা মহাভারতের ব্যাসদেব কি এইটা বুঝাতে গেছে যে এর পঞ্চভূতকে যদি এই যে লড়াই, ইন্দ্রিয়ের সাথে লড়াই যদি ঠিক মতো পঞ্চভূতকে আয়ত্ত করা যায়, পঞ্চভূত যদি আয়ত্ত করতে পারে, মানে দেহটা, পঞ্চভূত তো দেহ, আচ্ছা, দেহ, এই দেহ যদি ইন্দ্রিয়গুলোকে ঠিকভাবে করতে যায়, এটা কিন্তু একটা জিনিস বুঝার বিষয় আছে, হয়তো অনেকে বুঝতে পারে না। পঞ্চভূতের শরীর, অর্থাৎ শরীরটা হচ্ছে পঞ্চভূত। ওই তো বললাম, এখানে ব্যাসদেব বুঝাতে গেছে যুধিষ্ঠির, ভীম, অর্জুনের নাম দিয়ে। মানে এনারা কেউ ছিলেন না না, বর্তমানে, মানে অতীতেও কেউ বুঝাতে ছিলেন গেছে, না, না বুঝাতে গেছে, বোঝানোর জন্য। বোঝানোর জন্য এগুলা করানো মানে ব্যাসদেব ব্যাসদেব সৃষ্টি করেছেন গল্পের মাধ্যমে, গল্পের আমাদেরকে আকারে ক্রিয়াযোগের শিক্ষা দিতে চেয়েছেন, শিক্ষা যেটা দেওয়ার আপনি জন্য। বলতে চাইছেন। এই পঞ্চভূত অর্থাৎ দেহ যদি এই ইন্দ্রিয়গুলোকে দমন করি তাদের জায়গা, মানে সেই আত্মাকে যদি সেই জায়গা নিয়ে যেতে, অর্থাৎ পরমাত্মাকে নিয়ে, দেহ হয়তো বহন করে নিয়ে যাবে। এটা তো আত্মা তো নিজের ক্ষমতা নাই, দেহের মধ্যে যেহেতু বিরাজমান, এই ভূতের দেহই তাকে পরমাত্মার কাছকে নিয়ে যাবে, এবং তাতেই সেই পরমাত্মা যাওয়ার জন্যে যে বিষয়টাকে, সেটাই বুঝাতে গেছেন ভগবান অর্জুনকে। মানে এই যেটা মানে পঞ্চভূত বা পঞ্চ ভাই যেটা বলছেন, এই মানে কিভাবে তারা ওই মানে 100 ভাইকে দমন করতে পারলে, বা 10 ইন্দ্রিয়ের বিরুদ্ধে লড়াই করতে পারে, তাদেরকে পরাজিত করতে পারলেই একটা আত্মা পরমাত্মার কাছে যেতে পারবে, তাই তো?